কি অবস্থা হবে আমাদের একটু চিন্তা করি। আজকে যদি মালিক ডাকতে, কি নিয়ে যাব বাবা, কি নিয়ে যাব যুবক, আছে কি সামানা? সেই 50 বছর হয়ে গেছে, চোখটা মাথার মধ্যে লাগান, চোখটা আজকে শুয়া বালিশের মধ্যে লাগায় চিন্তা করেন তো 15 বছর থেকে যদি 20 বছর, 15 বছর থেকে যদি 30 বছরের হিসাব আল্লাহ তাআলা নেন, দিতে পারবেন কিনা? আমি আমাকে প্রশ্ন করি, আপনি আপনাকে প্রশ্ন করেন, দেখবেন 15 বছর না, 5 বছর না, 1 মাসের হিসাব ঠিক মতো দিতে পারবো না। ফজরের নামাজ না পড়ার গুনাহ, এশারের নামাজ না পড়ার গুনাহ, হাতের গুনাহ, চোখের গুনাহ, পায়ের গুনাহ, সুদের গুনাহ, ঘুষের গুনাহ, বেপরদার গুনাহ, এত অপরাধ, এত অপরাধ, এখনো জমিনে যে আমরা টিকে আছি, এটা তো অনেক দয়া। এটা কার দয়া বলেন? আল্লাহর দয়া। জমিনে এখনো কেন টিকে আছে জানেন? কার বরকতে বলেন? কার বরকতে? একমাত্র আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে। আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে আমাদেরকে পৃথিবীতে পাঠানোর, যেটা আমার আগে বিশেষ করে নামাজের আগে আমাদের সকলের পরিচিত মুখ, সারা বাংলার শ্রেষ্ঠ ওয়াইজিনদের মধ্যে অন্যতম আল্লামা আব্দুল বাসেত খান সিরাজগঞ্জি সাহেব বলেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ বলে, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। তার মানে আল্লাহ তাআলার একটা দুনিয়াতে পাঠানোর কি আছে বলেন? উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা আমাদেরকে কেন দুনিয়াতে পাঠাইছেন? আল্লাহ তাআলার পরিচয় লাভ করার জন্য, আল্লাহ তাআলার পরিচয় পাওয়ার জন্য। আজকে আলহামদুলিল্লাহ আমি এশারের নামাজ তো অনেকেই পড়েছেন, আপনারা শুনেছেন, সম্মানিত ইমাম সাহেব যে তেলাওয়াত করেছেন দ্বিতীয় রাকাতে, কত সুন্দর। আল্লাহ কি বলে দেখেন, ইমাম সাহেব পড়েছেন, অনেকে হয়তো খেয়াল করেন নাই। আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, ফাফিররু ইলাল্লাহ, আয় না আমার দিকে আয়। সুবহানাল্লাহ বলে। কার দিকে আসতে বলছে বলেন? আল্লাহ তাআলা কে? যিনি আমাদেরকে সব দিলেন, যিনি আমাদেরকে কি বলেন? সব দিলেন। রিজিক কে দিলেন বলেন? সন্তান কে দিলেন বলেন? সম্পদ কে দিলেন বলেন? ইজ্জত কে দিলেন বলেন? আজকে জান্নাতি পরিবেশে বেহেশতের বাগানে আসার তৌফিক কে দিলেন বলেন? ইনশাআল্লাহ কেউ যদি ঈমান এবং ইহতিসাব, ঈমান ও ইয়াকিনের সহিত যদি কেউ মনটাকে নরম করে জিন্দেগির গুনার দিকে, পিছনের দিকে তাকিয়ে যদি 2 ফোঁটা চোখের পানি ফেলে যদি আজকে ওলামায়ে কেরামদের মজমায় যদি 2টা ফোঁটা চোখের পানি ফালাইতে পারে, আশা করা যায় আজকের মাহফিল সার্থক। কি বলেন ভাই? সম্মানিত হাজিরিন, ওলামায়ে কেরামদের মজলিস অনেক বরকতময় মজলিস। আর এটা শুধু ওলামায়ে কেরামের মজলিস না, বরংস যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ তাআলার কোরআনের মজলিস। সুবহানাল্লাহ বলে। এই জন্য এই কোরআনকে যারাই মহাব্বত করবে তারা দামি হবে। এই কোরআনের মজমায় যারা আসবে তারা দামি হবে। এই কোরআন যারা বুকে ধারণ করবে ওই সিনাটা বহুত বড় দামি হবে। ওই সিনা, যে সিনাকে আল্লাহ তাআলা কোরআন সংরক্ষণ রাখার জন্য আল্লাহ তাআলা তার সিনাটাকে পছন্দ করেছেন, কবুল করেছেন, ওই মানুষটা না অনেক বড় ভাগ্যবান। সুবহানাল্লাহ বলে। ওই মানুষটা না অনেক বড় ভাগ্যবান যেই মানুষটার সন্তান কোরআনে হাফেজ হয়। সুবহানাল্লাহ বলে। ওই মানুষটা না অনেক বড় ভাগ্যবান যেই মানুষগুলা এই কোরআনকে মহাব্বত করে, কোরআনের বাগানকে সর্বদা জায়গা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে ভালোবেসে কোরআনের মজলিসগুলা, কোরআনের মাদ্রাসাগুলোকে মহাব্বত করে। সুবহানাল্লাহ বলে। আমি সব সময় কথাটা বলি, কোরআন এত দামি, কোরআন এমন মর্যাদাপূর্ণ, এই কোরআনের সাথে যেই লাগে সেই দামি হয়। সুবহানাল্লাহ বলে। যেই লাগছে সেই সম্মানিত হয়। একটা রেহাল তার কোনো মূল্য নাই, কিন্তু কোরআনের সাথে লাগার কারণে এই রেহালটার দাম আল্লাহ তাআলা বাড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একটা কাপড় রানের সাথে লাগে, কিন্তু একই থানের কাপড় যখন কোরআনের সাথে লাগে ওই কাপড়টা, গিলাপটাও বহুত বড় দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা কার কারণে বলেন? একমাত্র ঠিক তদ্রুপ যদি কাপড় যদি কোরআনের সাথে লাগার কারণে যদি দামি হইতে পারে, ওই কাজ, যে কাজ কোরআনের সাথে লাগার কারণে যদি দামি হইতে পারে, আপনাদেরকে সেই প্রশ্ন দিয়ে দিলাম, আপনাদের বিবেকের কাছেই আমি একটা প্রশ্ন রাখলাম, আশরাফুল মাখলুকাত যখন, পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক মানুষ যখন এই কোরআনকে ভালোবাসবে, এই কোরআনী বাগানকে সহযোগিতা করবে,
কোরআনে হাফেজদেরকে মহাব্বত করবে, আলেম ওলামাকে মহাব্বত করবে, মাদ্রাসা মসজিদগুলোকে মহাব্বত করবে, তারা দামি হবে কিনা বলেন? সম্মানিত হাজিরিন, কিভাবে বুঝাইলে যে বুঝবেন? শুধু একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা বলছেন, আমি এই কোরআনকে নাজিল করেছি, এই কোরআনের হেফাজত আমি আল্লাহ তাআলাই করব। কে করবে বলেন? কোরআন নাজিল করেছেন কে বলেন? আর কোরআনের হেফাজত কে করবে বলেন? আল্লাহ বলে, শোনো, হেফাজত করব কিভাবে? ছোট্ট একটা দেশ হেফাজতের জন্য সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী লাগে কিনা বলেন? প্রত্যেকটা দেশের মধ্যে সবচেয়ে বড় কষ্ট করে, অর্থাৎ সম্মানিত লোক যারা দেশ রক্ষা করার জন্য সবচেয়ে বড় অবদান রাখে, তারা হলো সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী। কি বলেন? উপরে বিমান বাহিনী, জলভাগে নৌবাহিনী, আর স্থলভাগে সেনাবাহিনী। এই তিনটা বাহিনী যেমন প্রত্যেকটা দেশ রক্ষা করার জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখে, আল্লাহ বলে, শোনো, এই দুনিয়ার মধ্যে, এই জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি, এই কোরআনের হেফাজত আমি আল্লাহই করব। তবে শোনো, আমি আল্লাহ তাআলা এই কোরআন হেফাজত করব দুনিয়াতে 3 শ্রেণীর মানুষ দ্বারা। সুবহানাল্লাহ। এক নাম্বার, নুরানি মাদ্রাসাগুলা যেখানে তাজবিদ পড়ানো হয়, আলিফের মাখরাজ, বায়ের মাখরাজ, আমরা সকলেই জানি মাখরাজ উচ্চারণ যদি সঠিকভাবে না হয় তার অর্থ অনেক বড় এদিক সেদিক হয়ে যায়। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন যে আল্লাহ এক। আল্লাহ কি বলেন? আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ কারো মুখাপেক্ষী না। আমরা আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী বলেন। এই যে তাজবিদ, অক্ষর উচ্চারণ, উল, হে নবী আপনি বলুন, কিন্তু কেউ যদি ছোট কাপ দিয়া বলে তার অর্থ দিন রাত উল্টা হয়ে যাবে। সুতরাং এই নুরানি মাদ্রাসাগুলোর মধ্যে যেখানে আরবির উচ্চারণ, মাখরাজ শেখানো হয়, কিভাবে কোন হরফ কিভাবে উচ্চারণ করতে হয়, এই মাদ্রাসার নুরানি যেই বিভাগ আছে, নুরানি শ্রেণী আছে, আল্লাহ বলে, শোনো, আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে, জমিনের বুকে এই কোরআন হেফাজত করবে এই নুরানির ছাত্ররা দ্বারা। সুবহানাল্লাহ বলে। সংক্ষেপে বলতেছি যেহেতু সময় নাই। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা কোরআন হেফাজত করবেন কারদের দ্বারা? কোরআনে হাফেজদের মাধ্যমে। সুবহানাল্লাহ বলে। এই যে আলহামদুলিল্লাহ, অত্যন্ত আনন্দের বিষয়, খুশির বিষয়, আজকে ফরানপুর রোকেয়া মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় যে 5 জন কোরআনে হাফেজ হয়েছে, আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, আমি এই সারা পৃথিবীর কোরআনে হাফেজদের, যাদের সিনাকে আমি আল্লাহ তাআলা কোরআন হেফাজত করার জন্য, কোরআন সংরক্ষণের জন্য সিনাকে পছন্দ করছি, তাদের দ্বারাই আমি জমিনে কোরআনকে হেফাজত করব। সুবহানাল্লাহ। কেমন? সারা কোরআন যেখানে বানানো হয়, এটাকে বলো কিসওয়ায়ে কাবা। যদি কোন আল্লাহ না করুক, সারা পৃথিবীর বাদশারা যদি মনে করে কোরআনের ছাপাখানা, মসজিদের কোরআন, মাদ্রাসার কোরআন, নাউজুবিল্লাহ, যে ফুরে ফেলবে, আল্লাহ তাআলা কোটি 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 লক্ষ লক্ষ কোরআনে হাফেজের এরকম ভাবে তাদের সিনার মধ্যে আল্লাহ কোরআন হেফাজত করছেন, সংযোগ করে রেখেছেন। যদিও কোরআন শেষ করে দেয়, কিন্তু আল্লাহ তাআলা এই কোরআনে হাফেজের দ্বারা এই জমিনের বুকে কোরআনকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আরেক দল হলো আলেম, যারা শুধু হাফেজও না, শুধু কারিও না, বরং আলেম। আমি আপনাদের সামনে যে পড়েছিলাম ফাফিরু ইলাল্লাহ, কত সুন্দর করে ইমাম সাহেব এশারের নামাজের 2য় রাকাতে পড়ছেন, ফাফিরু ইলাল্লাহ, আয় বান্দা আয় আমার দিকে আয়। সুবহানাল্লাহ বলেন। এই যে আমি যদি আজকে মাওলানা না পড়তাম, হয়তো আমি এই অর্থটা বুঝতাম না। সুতরাং কারি, হাফেজ, মাওলানা, এদের দ্বারাই আল্লাহর জমিনে আল্লাহ তাআলা কোরআন হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। আর এটার সহযোগী একদল লোক, যারা হয়তো কোরআন পড়তে পারে নাই, হয়তো ওই সুযোগ ছিল না, ওই পরিস্থিতি ছিল না, অথবা বাবা মা ওই সময় পড়ায় নাই, কিন্তু যারা আজকে এই জমিনে এই কোরআন হেফাজতের জন্য আল্লাহর কালামকে যারা মহাব্বত করে, আল্লাহর কালামকে যারা ভালোবাসে, যারা অর্থ দিয়ে, যারা জায়গা দিয়ে, যারা শ্রম দিয়ে, যারা পরামর্শ দিয়ে, যারা বুদ্ধি দিয়ে, রমজানে, বার্ষিক, মাসিক, এরপরে কুরবানিতে, মাহফিলে, সারা বছর যারা, যেই সমস্ত মা বোনেরা কোরআনকে হেফাজতের জন্য কোরআনকে ভালোবাসে, হাফেজদেরকে ভালোবাসে, আলেমদেরকে ভালোবাসে, আল্লাহ তাআলা তাদের দ্বারাই কোরআনকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন,
আমরা কিভাবে বুঝাইলে যে আপনাদের কি বোঝাবো? গতকালকের আগের দিন আল্লাহ তাআলা বলে, বান্দা দেই না একটা লারা দিই, দিছে কিনা লারা বলেন? আল্লাহ কয়, বান্দা ফাফিররু ইলাল্লাহ, আয় না, এখনো সুযোগ আছে। বান্দা আয় না, এখনো সুযোগ আছে। নামাজের সময় হয়, মসজিদের সাথেই বাড়ি, তো ঘুমায় থাকো। বান্দা আরেকটা সুযোগ দিলাম, আয় না, আয়। ওই তুরস্কের দিকে লক্ষ্য করে তাকান, অল্প মিনিট তুরস্কের মধ্যে ভূমিকম্প হওয়ার কারণে আপনারা সকলে জানেন দালানগুলো ঠাস ঠাস করে পড়ে গেছে, ঠিক কিনা বলেন? লক্ষ লক্ষ মানুষ চলে গেছে। আল্লাহ তাআলা মাঝে মাঝে একটা সুযোগ দেয়, দেখি না আমার বান্দা আসে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআ, কিয়ামত কখন সংঘটিত হবে? আল্লাহ রাসূল কি বললেন? যে এই কিয়ামত কখন সংঘটিত হবে এটা আল্লাহই ভালো জানেন, আল্লাহ ছাড়া কেউ কি করে না, জানেন। সম্মানিত হাজিরিন, আমরা অনেকে বলি অমুক সালে কিয়ামত হবে। আসলে কিয়ামত কখন হবে জানে কে বলেন? আল্লাহ তাআলা বলে, বান্দা শুনো, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আমি আল্লাহ তাআলাই জানি কিয়ামত কখন সংঘটিত হবে। শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা এটাও জানি, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স, কখন আসমান থেকে জমিনে বৃষ্টি পড়বে এটা আমি আল্লাহ ছাড়া তোমরা কেউ জানো না। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, শোনো শোনো, আগামীকাল কি তোমরা কি খাবা, তোমাদের রিজিক কোথায় আছে, কার রিজিক কোথায় আছে এটা আমি ছাড়া তোমরা কেউ জানো। দেখেন, গতকালকে হয়তো আমার একটা দাওয়াত ছিল, অমুকে দাওয়াত দিছে, কোনো কারণবশত কেউ আত্মীয় স্বজন মারা গেছে, দাওয়াত দিছে অনেক গুরুত্বপূর্ণ লোক, কিন্তু এমন একজন কাছের লোক মারা গেছে যে দাওয়াতে যাওয়ার সুযোগ নেই, অথচ মুরগি রেডি, পোলাও রেডি। কি বলেন? তার রিজিকটা কোথায়, কে কখন কি ভোগ করবে, কি খাবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে বলেন? জানে না। মায়ের গর্ভের মধ্যে বাচ্চা কি হবে জানে না। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো এখন এই আলতাসনুক করে বুঝতে পারি ছেলে হয় না মেয়ে হয়। সম্মানিত হাজিরিন, আপনার এই ছেলেটা কি ভালো হবে? আপনার এই ছেলেটা কি আপনার খেদমত করবে, নাকি ডাকাত হবে, না ভালো হবে? আপনার মেয়েটা কি দিনদার, ফরজগার, মুত্তাকি হবে, এটা কি আপনি জানেন? জানেন না। সুতরাং সন্তান ছেলে হবে, মেয়ে হবে, অথবা ছেলে হইলে তার ভবিষ্যৎ কি হবে, অথবা মেয়ে হইলে তার ভবিষ্যৎ কি হবে, এটা আল্লাহ ছাড়া কেউ কি করে না, জানে না। আর একটা হলো, কার কখন মৃত্যু হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। বলতে পারবেন? বলেন, কার কখন মৃত্যু আসবে, কার কখন জানি আজরাইল সাক্ষাৎ করবে, বলবে আসো, মালিকের ডাক, তো মালিকের ডাক দিছে আসো, কি বলবেন? আরেকটা সুযোগ দেন, সুযোগ নাই, এক সেকেন্ড এদিক সেদিক হবে না। প্রত্যেকটা মানুষের মৃত্যুর ডাক যখন চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, এক কদম, এক সেকেন্ডও এদিক সেদিক হবে না। সুতরাং মৃত্যুর জন্য আছে কি তৈরি? আমি আপনাকে প্রশ্ন করি, আমি আমাকে প্রশ্ন করি, আছে কি মৃত্যুর জন্য তৈরি? কিয়া সামা লা ইয়া মুসাফির, সফর তেরা হে বাঈদ, হে মুসাফির তুমি যে আখিরাতের সফরে রওনা দিয়েছ, আছে কি সামানা আমার আর আপনার আছে? একটু হিসাব করি। সম্মানিত হাজিরিন, এজন্য আসেন, কখন জানি কার মৃত্যু চলে আসে বলা যায় না। এজন্য এমন একটা সন্তান দুনিয়াতে রেখে যান, এমন একটা পর্দানিশীন একটা মেয়ে রেখে যান, যেই সন্তান কোরআন পড়বে আর আপনার জন্য দোয়া করবে, যেই সন্তান আপনার জানাজা পড়বে, যেই সন্তান আপনার জন্য সবসময় দোয়া করবে, দুনিয়াতেও এবং আখিরাতেও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর এই জমিনে কোরআন আছে বলেই তো দুনিয়া এখনো টিকে আছে। হাদিসের মধ্যে আছে, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, অতদিন পর্যন্ত দুনিয়াটা কিয়ামত হবে না যতদিন জমিনের মধ্যে আল্লাহ বললেওয়ালা থাকবে। তালাশ করে দেখেন বাপ, তালাশ করে দেখেন মা, তালাশ করে দেখেন যুবক, সেই রাত্রে 3টা বাজে তো আপনি নিশার ঘুম ঘুমান, সেই জোহরের খবর নাই, ফজরের খবর নাই, এশার খবর নাই। এক একটা মাদ্রাসায় তাকিয়ে দেখেন, রাত্রে 4টা বাজে উঠে সেই শীতে, কনকনে শীতে অজু করে আগে তাহাজ্জুদ নামাজ পড়ে, এরপরে এলাকাবাসীর জন্য, যুবকদের জন্য, মার জন্য দোয়া করে, এরপরে কোরআন মুখস্থ করে। সুবহানাল্লাহ বলেন। কি মনে করেছেন এক একটা মাদ্রাসা, এক একটা এলাকার জন্য কত বড় নিয়ামত? আমি সব সময় এই কথাটা বলি। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই, আপনারা জানেন তিনি এমপি ইলেকশন করেছেন, বটগাছ মার্কা আপনারা সকলে জানেন।
জুনায়েদ আল হাবিব সাহেব বলেছেন এই ঘটনাটা, যখন সকলে যখন বক্তৃতা দেয় না, যদি আমি ফাঁস করি, এই করব সেই করবো, এই সুযোগ দিব, আমরা সকলে তো বক্তৃতা দিল। যখন মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর যখন স্টেজে উঠলেন, সবাই তাকিয়ে আছে হযরত কি বলেন। হযরত স্টেজটা ধরে আল্লাহ তাআলার প্রশংসা করে সর্বপ্রথম বলল, শোনো, আমি যদি এবার ক্ষমতা যাই, আমি যদি এমপি হই, তাহলে ৬৮,০০০ গ্রামে ৬৮টা মক্তব মাদ্রাসা করবো। সুবহানাল্লাহ বল। সবাই আশ্চর্য হয়ে গেছে, বলছে কি রে, সবাই কইব কি আর হুজুর কয় কি? হুজুর তখন বলছেন, শোনো, এক একটা মক্তব আর এক একটা মাদ্রাসা কত বড় এলাকার জন্য নিয়ামত। আমি অন্যদিকে যাব না, আমি আজ পরানপুর রুকিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার উদাহরণ দিব। আজকে যদি একটা ছেলে মারা যায়, একটা মুরব্বী মারা যায়, কতটা কোরআনে হাফেজ জানাজার মধ্যে শরীক হয়, এর থেকে বড় নিয়ামত আর কি আছে? ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, খাসখাবান মাদ্রাসা, মঙ্গলমুরা মাদ্রাসা, আশেপাশের যত প্রতিষ্ঠান আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান এই এলাকার জন্য অনেক বড় নিয়ামত, অনেক বড় রহমত। কিভাবে বলবো? ছোট ছোট বাচ্চারা যায় দেখেন কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, যায় দেখেন কত সুন্দরভাবে নামাজ পড়ে, যায় দেখেন কত সুন্দর সুন্নত তরিকায় নামাজ পড়ে, যেটা আমরা এখনো পারি না। একমাত্র সম্ভব হয়েছে এই সমস্ত মাদ্রাসা পড়ার কারণে। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এই এলাকার মানুষরা, সব এলাকার মানুষ আমাদের খুব প্রিয় মানুষ। আমরা আপনাদের জন্য কিছু করতে পারি না, সার্বিকভাবে সব সময় আপনারা অনেক সহযোগিতা করে থাকেন। মনে রাখবেন, আমরা তো কিছুই করতে পারি না, সেই ভোর রাত্রে 2 ফোঁটা চোখের পানি দিয়ে আমরা আপনাদের জন্য করার চেষ্টা করি। আশেপাশে অনেক মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ চকবস্তার মোহতামিম সাহেব আছেন, এখানে দৌলতপুর মাদ্রাসা আছেন, আমার তো সব মাদ্রাসার নাম জানি না, চণ্ডীপুর মাদ্রাসা আছেন। প্রত্যেকটা মাদ্রাসা প্রত্যেকটা এলাকার জন্য অনেক বড় নিয়ামত, অনেক বড় রহমত। কিভাবে? একটা ঘটনা বলি, অনেক ঘটনা আছে, হাজার হাজার। ইঞ্জিনিয়ার হয়, ব্যারিস্টার হয়, অনেক বড় কিছু হয়। আফসোস, একটা ইঞ্জিনিয়ারের কত মাথার ব্রেন লাগে যে ইঞ্জিনিয়ার হইতে পারে, একটা ডাক্তারের কত ব্রেন লাগে যে ডাক্তার হইতে পারে। কিন্তু যায় তালাশ করে দেখেন, বাপ মনে কষ্ট নিবেন না, ও যুবক ভাইরা মনে কষ্ট নিবেন না, কথাটা বলতে হয়। 100টা জানাজার মধ্যে যদি যান, ছেলে ইঞ্জিনিয়ার, ছেলে ডাক্তার, ছেলে জজ, ছেলে ব্যারিস্টার, তাকাই দেখেন, যেই বাবা মাথার গাম পায়ে ফেলাইছেন, যেই মা নিজে না খেয়ে ছেলেকে মানুষ করাইছেন, জমিটা বিক্রি করেছেন, হাজারো ঘটনা আছে। ওই ইঞ্জিনিয়ার বাবার বিদায় দেওয়ার সময় তার জানাজার দোয়াটাও পড়তে পারে না। ঠিক কিনা বলেন? অথচ একটা ইঞ্জিনিয়ার হইতে কত ব্রেন লাগে, অথচ একটা ডাক্তার হইতে কত ব্রেন লাগে, অথচ একটা ব্যারিস্টার হইতে হইলে কত ব্রেন লাগে। কিন্তু দেখেন দেখেন, যেই বাবা মা এত কষ্ট করেছেন, যেই মা এত কষ্ট করেছেন, যেই বোন এত কষ্ট করেছেন, ওই বোনের জানাজা, ওই বাবার জানাজা, ওই ভাইয়ের জানাজার দোয়াটাও সে পড়তে পারে না। অনেক ঘটনা আছে, আমি বলবো না। এই জন্য এমন সন্তানের বাবা হন, এমন সন্তানের মা হন, এমন সন্তানের সহকারী হন, এমন মাদ্রাসায় জায়গা দেন, বুদ্ধি দেন, পরামর্শ দেন, টাকা দেন, যেখানে দিলে আপনার মৃত্যুর কথা শোনার সাথে সাথে চোখের পানি টলটলে পড়বে, সাথে সাথে কোরআন খতম করে তাদের জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয়, অনেক ইঞ্জিনিয়ার ব্যারিস্টার দেখছি, যেই মা এত কষ্ট করেছেন, যেই বাবা এত কষ্ট করেছেন, ওই বাবা ওই সন্তান 5 তালা করছে, 10 তালা করছে, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, সব কিছু হয়েছে। আফসোস, যেই মা এত কষ্ট করেছেন, ওই মা বাসবাগানে শোয়া, অথচ গাড়ি দিয়ে আসে, চলে যায়, মানুষের সাথে দেখা করে, এই করে সেই করে। ওই মা, যেই মার কারণে আজকে সন্তান বড় হয়েছে, ওই বাবা, যেই বাবার কারণে সন্তান আজ বড় হয়েছে, তার কবরের সামনে দাঁড়ায় একবার সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস পড়বে, এই সুযোগ হয় না। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, যদিও কথাগুলো একটু বলিষ্ঠ কণ্ঠে হচ্ছে, আপনারা কেউ মনে কষ্ট নেবেন না। হাতটা দেন, পাওটা দেন, হাত ধরি, পাও ধরি। ওই দিন কাল কিয়ামতের ময়দানে এখন বুঝে আসবে না। প্রত্যেকটা মানুষ যখন কাল কিয়ামতের ময়দানে, যখন হাসরের মাঠে থাকবে, প্রত্যেকের আমল নামায় যখন তাদেরকে এক একজনের আমল নামা হিসাবে জান্নাতের মাকাম এক একজন হবে, যারা জান্নাতে যাবে তাদের এক একজনের এক এক স্তর হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আপনার সবার জান্নাতের মাকাম কি এক হবে? বলেন, হবে? বলেন।
সম্মানিত হাজিরিন, দুনিয়াতে যেমনে সম্মানিত প্রধানমন্ত্রী, সম্মানিত রাষ্ট্রপতি, সম্মানিত এমপি, এরপরে চেয়ারম্যান, এরপরে মেম্বার, এরপরে গ্রামের সর্দার, একটা স্তর আছে কিনা বলেন? দুনিয়াতেই তো একটা সম্মানের একটা স্তর থাকে, আছে কিনা বলেন? ঠিক তদ্রূপ কাল কিয়ামতের ময়দানে ওই হাসরের মাঠে এক একজন হুজুরকে জড়ায় ধরবে, বলবে, হুজুর, ও মুফতি সাহেব, ও মুহতামিম সাহেব, কেন ওই দিন বললেন না 1000 ইটের কথা? আমি তো 500 ইট দিয়েছি। আজকে যদি আমি 500 ইটের বদলে 1000 ইট দিতাম, আজকে তো আমার জান্নাতে আমার মাকাম আরো বাড়তো। সুবহানাল্লাহ বলেন। ওই দিন জড়ায় জড়ায় কাঁদবে আর বলবে, ও বন্ধু, আমাকে কেন বললা না? আল্লাহু আকবার আযান দেওয়ার সাথে সাথে আমি 5 মিনিট দেরি যদি না করতাম, আমি যদি 5 মিনিট আগে মসজিদে যাইতাম, তাহলে তো আমার জান্নাতের মাকাম আমার আরো বড় হইতো। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, একজন হাফেজকে বলবে, বাবা তুমি কেন বলো নাই, তুমি যে কষ্ট ছিল, তুমি কেন বলো নাই, তুমি, আমার এত টাকা ছিল, আমার টাকা অযথা নষ্ট হয়, তুমি কেন আমাকে বলো নাই? আমি যদি আজকে তোমাকে কোরআনের সহযোগিতা করতাম, আল্লাহ তাআলা ইয়া রাসূল আমাকে জান্নাতে আরো মাকাম দান করতো। সুবহানাল্লাহ বলেন। ওই দিন প্রত্যেকটা মানুষ আফসোস করবে, প্রত্যেকটা মানুষ আফসোস করবে। একজনে জান্নাত আরেকজন দেখে ঈর্ষা করবে, হায় যদি একবার সুবহানাল্লাহ বেশি বলতাম, একবার আলহামদুলিল্লাহ বেশি বলতাম, যদি প্রত্যেকটা গ্রামের মধ্যে যে সমস্ত মাহফিল হইতো, যদি বারবার একটু আগে যাইতাম, আমাকে তো আগেই সবার আগে ফেরেশতারা সম্বোধনা জানাইতো। সুবহানাল্লাহ। সুতরাং এখনো বলি, বাবা, কালকের আগের দিন আল্লাহ তার একটা লাড়া দিয়েছে, বান্দা আয় না, ফিরে আয়। কার কাছে আইবি? বান্দা, আমি না তোকে এক ফোঁটা নাফাক পানি থেকে সৃষ্টি করেছি, দাফে দাফে মায়ের পেটে বড় করেছি। বান্দা, তুমি না দেখতা না দুনিয়াতে আইসা আমি চোখের জ্যোতি বাড়াই দিছি, দুনিয়াতে আসতা ঠাস করে পড়ে যাইতা, আমি আল্লাহ তাআলা তোমাকে পরিপূর্ণ হাঁটার শক্তি দিয়েছি, ধরতে পারতা না, আমি না হাতের শক্তিটা দিয়ে দিছি। বিবেক ছিল, কিন্তু আগুন কোনটা পানি কোনটা, আগুনে ঝাঁপ দিলে তুমি পড়ে যাইতে, এটা বুঝতে পারতা না। বড় যখন হইছ, আমি আল্লাহ তাআলা তোমাকে বিবেক দিয়া দিলাম। বান্দা আসো না, আমি না আল্লাহ তোমাকে দুনিয়াতে সম্মান দিয়েছি। বান্দা আসো না, আমি না আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দিয়েছি। বান্দা আসো না, আমি আল্লাহ তাআলা তোমাকে সন্তান দিয়েছি। এক একটা সন্তান কত বড় নিয়ামত বলেন। যার সন্তান নাই সে বুঝে সন্তানের কি মর্যাদা। একটা সন্তান যার নাই সে বুঝে যে হুজুর মন চায় 5 কোটি টাকা দিলেও একটা সন্তান যদি আল্লাহ দিত। আল্লাহ বলে, ও তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি যাকে ইচ্ছা দিব, যাকে ইচ্ছা দিব না, যাকে ইচ্ছা ছেলে দিব, যাকে ইচ্ছা মেয়ে দিব, যাকে ইচ্ছা দোনোটাই মেয়ে দিব, যাকে ইচ্ছা কিছুই দিব না। এটা কার হাতে বলেন? কার হাতে বলেন? আল্লাহ। এই জন্য ওই যে ইমাম সাহেব এশারের নামাজে কত সুন্দর তেলাওয়াত করেছেন, সূরা আর রহমানের 27 নম্বর পারার শেষের দিক দিয়ে কি সুন্দর 49 নম্বর আয়াত, কি সুন্দর তেলাওয়াতটা করছেন। ফাফিররু ইলাল্লাহ। আল্লাহ বলে, এই তোদেরকে না একটা লারা দিছি, আয় সতর্ক হ। মসজিদের দরজা খোলা আছে, শুধু জোহরের সময় নয়, শুধু আসরের সময় নয়, রাত্রে 3টা বাজে আসবা। ঘর বন্ধ, বাজার বন্ধ, ব্যবসা বন্ধ, মাছ বাজার বন্ধ, গোস্তর দোকান বন্ধ, কিন্তু আমি মালিকের দরজা খোলা। সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহ তাআলা ফাতিমা আসমান আয়েশা বলে, আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, আল্লাহ আমি মুস্তারজিকিন ফারজুকালা। আছো কে গুনাহ করেছো, আছো অপরাধ করেছো, আসো না বান্দা আমার কাছে চাও, আসো না বান্দি আমার কাছে চাও, আমি কথা দিলাম তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। কে রিজিক নিয়ে পেরেশানি আছো, রিজিক নিয়ে পেরেশানি আছো, আমি মালিকের কাছে আসো, চাও তোমার রিজিকের পেরেশানি দূর করে দিব। আলা কাজা, আলা কাজা, কে কোন সমস্যায় আছো, সমস্যার কথা বলো, আমি মালিক তোমার সমস্যার সমাধান করে দিব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা মাঝে মাঝে একটা লারা দেয়, দিয়া কয়, বান্দা এখনো সময় আছে। এখনো কি আছে বলেন? ওই দিন একটু লক্ষ্য করে দেখেন, যদি তুরস্কের মতো হইতো, ওই দিনের লারাটা সবাই টের পাইছেন কিনা বলেন? ওই দিন যদি তুরস্কের মতো লারাটা হইতো, আজকে আপনার বাড়ির জায়গা, যেই বাড়িটা এত কোটি কোটি টাকা দিয়ে বানাইছেন, এই বাড়িটা 1 মিনিটে শেষ হইতো কিনা বলেন? যেই সন্তানের জন্য এত কষ্ট করেছেন, এই সন্তানও শেষ, আপনিও শেষ। আপনার কি লাভ হইল? যেটা নামাজ পড়ে যান, দান সদকা করে যান, ইবাদত করে যান, রোজা করে যান, হজ করে যান, এগুলাই আমাদের আমলনামা। বলেন, এগুলাই কি আমাদের আমলনামা? সম্মানিত হাজিরিন, আমার সময় অল্প, আমি ছোট্ট একটা হাদিস আলোচনা করব।
যে আমরা সকলে জানি কিয়ামত অবশ্যই আল্লাহ তাআলা জানেন কখন কিয়ামত সংঘটিত হবে, কে জানেন বলেন? কখন হবেন কে জানেন বলেন? আমি আপনি বলতে পারবো? ওই যে কয় বছর আগে জানি বলছে যে কিয়ামত হবে অমুক সময়, ঠিকই যে বলছে কিয়ামত হবে অমুক সময়, হ্যাঁ কিয়ামত হয়ে গেছে, কিন্তু দুনিয়া এখনো আছে, কিয়ামত এখনো হয় নাই। কিয়ামত হবে, কখন হবে কে জানে বলেন? আল্লাহ। আপনারা সকলে জানেন, কোরআনের মধ্যে বলছে ওই দিন যেদিন কিয়ামত হবে, আরে মানুষ পাগলের মতো দৌড়াইব, পাগলের মতো দৌড়াইব, কেউ কেউ কাউকে চিনবে না। ওই বাচ্চা জন্মদানকারিনী গর্ভবতী মহিলা বাচ্চা প্রসব হয়ে যাবে, ওই মা টেরও পাবে না। ওই মা কি পাবে না বলেন? টেরও পাবে না। কি অবস্থা হবে আমাদের একটু চিন্তা করি। আজকে যদি মালিক ডাকতে, কি নিয়ে যাব বাবা, কি নিয়ে যাব যুবক, আছে কি সামানা? সেই 50 বছর হয়ে গেছে, চোখটা মাথার মধ্যে লাগান, চোখটা আজকে শুয়া বালিশের মধ্যে লাগায় চিন্তা করেন তো 15 বছর থেকে যদি 20 বছর, 15 বছর থেকে যদি 30 বছরের হিসাব আল্লাহ তাআলা নেন, দিতে পারবেন কিনা? আমি আমাকে প্রশ্ন করি, আপনি আপনাকে প্রশ্ন করেন, দেখবেন 15 বছর না, 5 বছর না, 1 মাসের হিসাব ঠিক মতো দিতে পারবো না। ফজরের নামাজ না পড়ার গুনাহ, এশারের নামাজ না পড়ার গুনাহ, হাতের গুনাহ, চোখের গুনাহ, পায়ের গুনাহ, সুদের গুনাহ, ঘুষের গুনাহ, বেপরদার গুনাহ, এত অপরাধ, এত অপরাধ, এখনো জমিনে যে আমরা টিকে আছি, এটা তো অনেক দয়া। এটা কার দয়া বলেন? আল্লাহর দয়া। জমিনে এখনো কেন টিকে আছে জানেন? কার বরকতে বলেন? কার বরকতে? একমাত্র আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে এখনো জমিনের মধ্যে আমরা টিকে আছি। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা দোয়া করেছেন, আল্লাহ তাআলা পুরা করেছেন। একটা দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মত গুনাহের কারণে, আমার উম্মত একসাথে গুনাহের কারণে একসাথে তাদেরকে মাইরেন না। ওই কওমে আদের দিকে তাকান, কওমে সামুদের দিকে তাকান, কওমে লূতের দিকে তাকান। তারা একবার সতর্ক করছে, দুইবার সতর্ক করছে, তিনবার সতর্ক করছে, শেষ পর্যন্ত মানে নাই। আল্লাহ তাআলা কাউকে পাথরের বৃষ্টি দিয়ে, কাউকে প্লাবন দিয়ে, কাউকে আগুনের ইয়া দিয়ে তাদেরকে শেষ করে দিছে। ঠিক কিনা বলেন? ঠিক। জমিনের মধ্যে যত অপরাধ হচ্ছে একমাত্র আমাদের হাতের কামাইয়ের কারণে। কিসের কারণে বলেন? হাতের কামাইয়ের কারণে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আজকে একমাত্র আমাদের হাবিব, যেইভাবে আমরা অপরাধ করছি, যেভাবে মিথ্যা হচ্ছে, জিনা হচ্ছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, সুদখোর বাড়ছে, ঘুষখোর বাড়ছে, এখনো জমিনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এখনো টিকিয়ে আছেন একমাত্র আমাদের হাবিবের বরকতে। একমাত্র কিসের বরকতে বলেন? এজন্য কখন ফিরে আসবো? আল্লাহ যে বলছে ফাফিরু ইলাল্লাহ, আয়না বান্দা আমার দিকে আয়। কখন বলেন? এখন বলেন কখন? বলেন কখন? আমার তো সময় নাই, যেহেতু চলে আসছেন আলহামদুলিল্লাহ, 5টা মিনিট শেষ করে দিব। সম্মানিত হাজিরিন, কিয়ামতের আসবে কখন আল্লাহ জানে, কিন্তু কিয়ামতের বড় আলামত 10টা। আমি ওইদিকে এখন যাব না। এই 10টার একটাও প্রকাশ পায় নাই। 10টার একটাও কি প্রকাশ পায় নাই? যদি পাইতো তাহলে তো কিয়ামত হয়ে যাবে। আর আলামতে সুগরা, আলামতে কোবরা, আলামতে সুগরা অনেকগুলা। আলামতে সুগরা কি বলেন? অনেকগুলা। তার মধ্যে ওই দিন আমি সময় পাই নাই, বিজুপুর একটু আলোচনা করেছিলাম যে বর্তমানে কেন আমাদের উপর এত আযাব আসতেছে, কেন ব্যবসায় বরকত হচ্ছে না, কেন স্বামী স্ত্রীর ভালোবাসা পাচ্ছে না, অর্থাৎ তাদের মধ্যে যে একটা মায়া, মমতা, ভালোবাসা, কেন সন্তানের প্রতি ভালোবাসা নাই, কেন বাবা সন্তানের কথা শোনে না, কেন সন্তান বাবার কথা শোনে না, কেন ব্যবসায় বরকত হচ্ছে না, কেন পরিবারে শান্তি হচ্ছে না? একমাত্র কারণ যে আলামতে সুগরা যেগুলো আছে এগুলো সব প্রকাশ পেয়ে গেছে। কারণ মুসলিম শরীফের 2211 নম্বর হাদিস, অনেক বড়। আমি শুধু সংক্ষেপে বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেহরাবের মধ্যে, মিম্বরের মধ্যে বসে আছেন, তাসবিহ সূরা এইভাবে ধরছেন, বলছে ও আমার সাহাবায়ে কেরাম শোনো, এই যে তোমরা তাসবিহ সূরাটা দেখতেছো, এই তাসবিহ সূরাটা সিরিলে তাড়াতাড়ি পড়বে কিনা বলেন? একটা তাসবিহ সূরা সিরিলে যেমন ঠাস করে তাড়াতাড়ি পড়ে, অথবা মালার মধ্যে যখন কি থাকে, ওই যে গুড়ি এতে থাকে না, যখন মালার সুতাটা ছেড়ে দেয় ঠাস করে পড়ে কিনা বলেন? আল্লাহ রাসূল বলেন ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া যালজালা ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাসফান ওয়া আয়াতিন তাতাবাউ কানিদাবিন বালিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা। শুনে রাখো, এই আমার সাহাবায়ে কেরাম শুনে রাখো, তোমাদের মধ্যে যখন
এই 15টা জিনিস তোমাদের মধ্যে যখন দেখা যাবে, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, অপেক্ষা করো গরম বাতাসের, ওয়াজালজালা, অপেক্ষা করো ভূমিকম্পের, ওয়া খাসফান, অপেক্ষা করো ভূমিধস, ওয়া মাসখান, অপেক্ষা করো চেহারা বিকৃত হয়ে যাও, ওয়া কসফান, অপেক্ষা করো পাথরের বৃষ্টির। শুধু তাই নয়, তাসবিহ সূরা সিরিলে যেমন একের পর ঠাস ঠাস করে বাড়ে যায়, তোমাদের উপর একের পর এক বিপদ আসবে। এটা কে বলছেন বলেন? আল্লাহ রসুল বলছেন একের পর এক বিপদ আসবে। এইগুলা যদি তোমাদের পাওয়া যায়, 1 নাম্বার 15টা, ইজাত তুখিদাল ফায়ুদু আলান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, ইজাত তুখিদাল ফায়ুদু আলা, যখন তোমাদের মধ্যে রাষ্ট্রীয় সম্পদকে যখন নিজের সম্পদ মনে করবে, ওয়াল আমানাতু মাগনামান, আমানতের খেয়ানত করবে, ওয়াজ যাকাতু মাগরামান, যাকাত দেওয়াকে মানুষ জরিমানা মনে করবে, ও তুউল্লিমা লিগাইরিদ দ্বীন, দ্বীন মানুষ দুনিয়াবি শিক্ষা দলে দলে শিখবে, দ্বীনি শিক্ষা থেকে বিমুখ হবে, ওয়া আক্তা উম্মাহু, মাকে কষ্ট দিবে, ওয়া আতা রাজুলু ইমরাতুহু, স্বামী স্ত্রীর কথা উঠবে আর বসবে, ওয়া আদনা সাদিকাহু, বন্ধুকে কাছে টানবে, ওয়া আকসা আবাহু, যেই বাবা দিন রাত পরিশ্রম করে সন্তানের জন্য, ওই বাবাকে দূরে সরাবে, ওয়া যুহারাতুল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে দুনিয়াবি শোরগোল বেড়ে যাবে, ওয়া কানা যাইমুল কওমি আরজালহুম ওয়া সাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া শুরিবাতুল খুমুর, মদপান বেড়ে যাবে, এরপরে নায়িকা গায়িকা বাদ্যযন্ত্র এগুলো বেড়ে যাবে। শুধু তাই নয়, ও উকরিমার রাজুলু মাখাফাতা শাররি, একজন একজনকে সালাম দিবে, সম্মান করবে ভয়ে। শুধু তাই নয়, এখানে 15টা আলামতের কথা বলছে। সর্বশেষ বলছে বর্তমান জমানার লোকেরা আগের লোকদের ব্যাপারে সমালোচনা করবে। আল্লাহ রাসূল বলেন, এই 15টা জিনিস যখন তোমাদের মধ্যে পাওয়া যাবে, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, অপেক্ষা করো গরম বাতাসের, ওয়াজালজালা, অপেক্ষা করো ভূমিকম্পের, ওয়া খাসফান, অপেক্ষা করো ভূমিধসের, ওয়া মাসখান, অপেক্ষা করো চেহারা বিকৃতি হয়ে যাওয়ার, ওয়া কাসফান, অপেক্ষা করো পাথরের বৃষ্টি হওয়ার। একের পর এক বিবিধ। সম্মানিত হাজিরিন, সময় অল্প, আমি আপনাদেরকে বলতে চাই, এই যে 15টা বিষয় আপনাদের সামনে বললাম, বলেন এই 15টা বিষয় পাওয়া যায় কিনা বলেন? প্রত্যেকটা বিষয় পাওয়া যায় কিনা বলেন? যেই মা এত কষ্ট করেছেন, মাকে আজকে কষ্ট দেয় কিনা বলেন? যেই বাবা এত কষ্ট করেছেন, বাবাকে কষ্ট দেয় কিনা বলেন? মসজিদে আসলে মসজিদটা উল্টে এলায় দুনিয়ার কথা বলে, হয় কিনা বলেন? মদপান বেড়ে যাচ্ছে কিনা বলেন? নায়িকা গায়িকা বাদ্যযন্ত্র বেড়ে যাচ্ছে কিনা বলেন? মানুষ ভয়ে একে অপরকে সালাম দেয়, হ্যাঁ যদি আমি সম্মান না করি সে আমাকে ক্ষতি করবে, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, এই 15টা বিষয় আমাদের মধ্যে পাওয়া যায়। সুতরাং কিয়ামত আসলে বেশি দেরি নয়, কখন হবে কে জানে বলেন? লারা তো দিছিল একটা, আল্লাহ বলে লারা কেন দিয়েছি জানো বান্দা? ফাফিররু ইলাল্লাহ, আয় না আমার দিকে, ফাফিররু ইলাল্লাহ, এখনো সময় আছে, এখনো সময় আছে তওবা করার। ও নবী আপনি বলে দেন, উল হ্যাঁ নবী আপনি বলে দেন, যারা নিজেদের নফসের উপর জুলুম করেছে, নিজেদের নফসের উপর বাড়াবাড়ি করেছে, যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি মালিকের রহমত থেকে নৈরাশ না হয়, বরঞ্চ তারা নিজের গুনাহের কথা স্মরণ করে নিজে লজ্জিত হয়ে ভবিষ্যতে করবে না বলে যদি আমার কাছে তওবা করে চোখের পানি ফেলায়, আমি মালিক তাদের সমস্ত গুনাহের কথা মাফ করে দিব। সুবহানাল্লাহ। এটা কে বলছেন বলেন? আল্লাহ। এজন্য আসেন যুবক ভাইরা, আপনারা আলহামদুলিল্লাহ পরানপুর, লোলবাড়িয়া, সনগাঁও, রাকেশের বার, ধর্মপুর, শিবপুর, আশেপাশে অনেক প্রত্যেকটা এলাকার মানুষ ইসলাম প্রিয়, দিন প্রিয়, আলহামদুলিল্লাহ। আমরা সব সময় আপনাদের জন্য দোয়া করি। এই জন্য আসেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মারা যাবে তার সব কিছু থেকে যাবে, কি যাবে? ইল্লা মিন সালাস, 3টা বিষয় তার সাথে থাকবে। মানুষ মারা যাবে কিন্তু তার 3টা বিষয় তার আমলনামায় জারি থাকবে। 3টা আমল। 1 নাম্বার সদকাতিন জারিয়া, যে আলহামদুলিল্লাহ আজকে এই মাহফিলে আপনারা সব সময় দান করে থাকেন, সব সময় জায়গা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, মাহফিলে, রমজানে, বার্ষিক মাহফিলে এই যে দান করেন, দান সদকা করেন, এটাই আপনার আমলনামায় থেকে যাবে। সুবহানাল্লাহ বল। আর উপকারী আলেম, যে আলেম নিজেও শিখে এবং অন্যকেও শিখায়, এটা 3 নাম্বার হলো মানে নেক সন্তান। 3 নাম্বার কি বলেন? নেক সন্তান। এই জন্য বাবা, মৃত্যু তো হবে, যাইতে তো হবে, সম্পদ দিয়েছেন তো আল্লাহ, আবার নিবেনও তো আল্লাহ। যদি আজকে আমাকে নিয়ে যায়, বাড়ি বাড়ির জায়গা থাকবে, গাড়ি গাড়ির জায়গা থাকবে, নারী নারীর জায়গা থাকবে, কি নিয়ে যাব? এই জন্য আজকে অন্তত পক্ষে আমি দান করব, আমার লাভ। দান করব কার লাভ বলেন? আমার। আমি নামাজ পড়বো কার লাভ বলেন? আমি যাকাত দিব কার লাভ বলেন? দান করব কার লাভ বলেন?
এটা সুবর্ণ সুযোগ। এই মাহফিলগুলা বছরে একবার হয়, অনেক আশা, সারা বছর খেদমত করেন, একবার খেদমত করতে চায়। ওলামায়ে কেরাম যেই জমিনের মধ্যে আল্লাহ ওয়ালাদের কদম পড়ে ওই জমিনটা বড় দামি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, এই বছর যে মাহফিল আব্দুল বাসিত খান সাহেব একটু পরে আমাদের সামনে আলোচনা করবেন, হারুন ইজাজ সাহেব প্রসিদ্ধ আইজিন এবং আলেম অনেক অনেক আলহামদুলিল্লাহ মাজলুম আলেম দ্বীন, এবং এরপরে আব্দুল মান্নান উসমানী সাহেব অনেক বড় আলেম এবং সুন্দর আলোচনা করবেন। বলেন আজকে মাদ্রাসার উসুলেই না বড় বড় ব্যক্তিকে পাইছি, ঠিক কিনা বলেন? এজন্য আমি ছোট্ট মানুষ, আমরা তো সবসময় আপনাদেরকে বিরক্ত করি। কেন বিরক্ত করি? ময়রা দেখেন, জান্নাতে যায় দেখেন, যদি আরেকটা ঈদ বেশি দিতেন, আরেকটা টাকা বেশি দিতেন, জান্নাতের মাকাম আপনাদের অনেক থাকতো। এজন্য আমি আপনাদের কাছে দোয়া চাই। বিশেষ করে আমি আজকের এই মাহফিল থেকে মা বোনদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, মুরব্বীদেরকে বলবো, যদি কালকে রাত্রে যদি মারা যায়, সামনে রাত্রে যদি মারা যায়, আমার আমল নামায় যেন শেষ আমলটা যেন দান অনুযায়ী হয়, আমার আমলটা যেন শেষ দান অনুযায়ী হয়। সম্মানিত হাজিরিন, মনে রাখবেন, কেউ যদি আজকে ফজরের পরে মারা যায় কিন্তু জামাত যদি সে না পড়ে, তার জীবনের শেষ নামাজটা কাজা হয়েছে কিনা বলেন? আর আল্লাহ মাফ করো, যদি আমি এশার নামাজ পড়লাম, এখন যদি আমার জীবনের শেষ আমলটা যদি দান দেওয়া হয়, যদি আল্লাহ নিয়ে যান, এমন আছে জীবনের শেষ আমলটা নেক আমল হওয়ার কারণে আল্লাহ বলবে, যা তোর শেষ আমলটা নেক আমল ছিল, দান ছিল, নামাজ ছিল, আমি আল্লাহ তাআলা এর উসরা তোদেরকে মাফ করে দিলাম ইনশাআল্লাহ। এই জন্য সকল ইনশাআল্লাহ এই মাদ্রাসা আমাদের কলিজা, প্রত্যেকটা মাদ্রাসা আমাদের কলিজা, প্রত্যেকটা মাদ্রাসা এলাকার জন্য নিয়ামত রহমত। এজন্য প্রত্যেকটা মাদ্রাসাকে ধীরে ধীরে মহাব্বত করব, মনে প্রাণে ভালোবাসবো, সন্তান দিব। মাদ্রাসা তিন জিনিসের নাম, দোয়াউল মুসলিমিন, আতফালুল মুসলিমিন, আমওয়ালুল মুসলিমিন। মুসলমানদের দোয়া, মুসলমানদের সন্তান, মুসলমানদের সম্পদ, তিন জিনিসের নাম মাদ্রাসা। তিন জিনিসের নাম কি বলেন? মাদ্রাসা। এজন্য আজকের এই মাহফিল ইনশাআল্লাহ আমরা সকলে যার যার সাধ্য অনুযায়ী সকলে শরীক থাকবো, অথবা পরে দিব, অথবা বন্ধুদেরকে বলবো, আমরা সকলে শহীদ থাকবো ইনশাআল্লাহ।